গ্যারান্টি দিয়ে বলছি, একবার না হাজারবার বানিয়ে খাবে। এই পিঠাটা এত টেস্টি আর মজার হয়, একবার বানিয়ে খাওয়ালে কিন্তু বিপদে পড়ে যাবে। রোজ রোজ কিন্তু বানিয়ে খাওয়াতে হবে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা। আজকে তোমাদেরকে দারুণ টেস্টি একটা পিঠা তৈরি করে দেখাবো। এই পিঠাটা খেলে তোমরা রসমলাই, কেক, পিঠা তিনটা স্বাদই একই রেসিপির মধ্যে পাবে। আশা করছি আমার আজকের রেসিপিটা সবারই ভীষণ ভীষণ পছন্দ হবে। তো যদি একটুও পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো কিভাবে এই পিঠাটা তৈরি করেছি একদম কম সময়ের মধ্যে দেখে নাও। প্রথমে দেখো, আমি গ্যাস ওভেনে কড়াইয়ের মধ্যে আধা লিটার দুধ দিয়েছি। দুধটা আগেই আমি জাল করে একটু ঘন করে রেখেছিলাম। দুধের মধ্যে দিয়েছি আমি পরিমাণ মতো চিনি। আমি চায়ের কাপের আধা কাপ চিনি দিয়েছি। চিনিটা তোমরা কম বেশি তোমরা যতটুকু মিষ্টি খাও ততটুকু করে নিতে পারো। এখন এই দুধটাকে একটু ভালো করে জাল করে নিতে হবে। তো দেখো দুধটা কিন্তু খুবই ভালো করে ফুটে উঠেছে আর দুধটা কিন্তু ঘন হয়ে গেছে আগের তুলনায়। আর একটু ঘন করার জন্য আমি কিছুটা পাউডার মিল্ক দিয়েছি, গুঁড়া দুধটা দিয়ে আবারও একটু ভালো করে মেশাতে হবে। এই দুধটা কিন্তু একদম বেশি ঘন করা যাবে না, মিডিয়াম রাখতে হবে। তো দেখো পাউডার দুধ দিয়ে মিশিয়ে নেওয়ার পর এখন নামিয়ে নিতে হবে। তারপর পিঠাটা তৈরি করব। পিঠাটা তৈরি করার জন্য দেখো এখানে আমি চায়ের কাপের 2 কাপ চাল 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। চালটা কিন্তু ভিজে নরম হয়ে গেছে। যে কোনো চাল দিয়েই কিন্তু এই পিঠাগুলি তৈরি করতে পারো। তারপর চালের জলটা ভালো করে আমি ঝরিয়ে নিয়েছি। চালটাকে 1-2 বার ভালো করে ধুয়ে তারপর জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। এখন এই চালটাকে নিয়ে নিতে হবে একটা মিক্সিং জারের মধ্যে। তারপর আমি চায়ের কাপের 1 কাপ চালের সাথে দিয়েছি দই। এই কাপ দিয়ে আমি 2 কাপ চাল ভিজিয়েছিলাম, এই কাপটা দিয়েই 1 কাপ দই দিয়েছি। খেয়াল রাখবে দইটা যাতে বেশি টক না হয়, একটু ফ্রেশ দই দিলে কিন্তু পিঠাগুলি বেশি ভালো হয়। তারপর 1 চামচ চিনি দিয়েছি। এখন কোনো রকম জল দিতে হবে না, দইটা দিয়েই কিন্তু পেস্ট করে নিতে হবে। তো দেখো চালটা কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। পেস্ট কিন্তু এরকমই একটু পাতলা করে তৈরি করতে হবে। আর এই পেস্ট যদি একটু সুজির মতো গুটি গুটি থাকে তাহলে কোনো অসুবিধা নেই, তাহলে কিন্তু আরও বেশি ভালো হবে পিঠাটা। সুজির মতো যদি পেস্ট করার সময় একটু গুটি গুটি থাকে, একদম মিহি পেস্ট করতে হবে না। পিঠার টেস্ট বাড়ানোর জন্য আমি এর সাথে 1 চামচ দিয়েছি গুঁড়া দুধ। তারপর 1 চামচ দিয়েছি আমি ময়দা। ময়দার পরিবর্তে তোমরা এখানে 1 চামচ সুজি দিতে পারো। তারপর দেখো 1 চিমটি পরিমাণ দিয়েছি লবণ। দেওয়ার পর এখন কিন্তু সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে একটু সময় নিয়ে ভালো করে কিন্তু সব কিছু ফেটিয়ে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো দলা অংশ না থাকে, একদম স্মুথ যাতে হয় ব্যাটারটা। সত্যি বলছি দারুণ টেস্টি পিঠা রেসিপি শেয়ার করেছি। তোমরা রেসিপিটা দেখার পর একবার বানিয়ে খেয়ে দেখো, একদমই সহজ আর অল্প উপকরণের মধ্যে কিন্তু তৈরি হয়ে যায়, ভীষণ ভালো লাগবে সবার। তো দেখো এরকম একদম স্মুথ করে ব্যাটারটা আমি ফেটিয়ে নিয়েছি। আজকের পিঠাগুলি বানানোর জন্য আমি এখানে আপ্পাম প্যান নিয়েছি। আপ্পাম প্যানের মধ্যে আমি 1 ফোঁটা করে ঘি লাগিয়ে নিচ্ছি। ঘিয়ের পরিবর্তে তোমরা তেলও লাগিয়ে নিতে পারো, যাতে পিঠাগুলি হয়ে যাওয়ার পর উঠাতে কোনো অসুবিধা না হয়। তোমাদের কাছে যদি এই আপ্পাম প্যানটা না থাকে তাহলে কিন্তু তোমরা ছোটো ছোটো বাটি, ছোটো ছোটো গ্লাস অথবা ছোটো চায়ের কাপের মধ্যেও কিন্তু সেম পিঠাগুলি তৈরি করতে পারবে। তো দেখো আপ্পাম প্যানটা রেডি করে নিয়েছি। তারপর গ্যাস ওভেনে আমি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে 1 গ্লাস জল দিয়েছি গরম হওয়ার জন্য। এখন ঢাকনা দিয়ে রাখতে হবে যাতে জলটা তাড়াতাড়ি গরম হয়ে যায়। অন্যদিকে যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দেখো 4 চামচের আধা চামচ বেকিং পাউডার দিয়েছি। বেকিং পাউডারটা দিয়ে এভাবে কিন্তু এক সাইডেই নাড়াচাড়া করে ফেটিয়ে মিশাতে হবে। আর বেকিং পাউডারটা মেশাতে মেশাতে দেখবে ব্যাটারটা আর একটু ঘন হয়ে যাবে। তো দেখো আমি কিন্তু বেকিং পাউডারটা দিয়ে মিশিয়ে নিয়েছি। বেকিং পাউডারটা দেওয়ার ফলে কিন্তু পিঠাগুলি খুবই ফুলকো হবে আর একদম স্পঞ্জের মতো নরম হবে।
তারপর যে আপ্পাম প্যানটা ঘি লাগিয়ে রেডি করে রেখেছিলাম সেই আপ্পাম প্যানের খোপের মধ্যে দেখো 4 চামচের 1 চামচ করে আমি ব্যাটার দিয়ে দিচ্ছি। খোপগুলি কিন্তু একদম পুরোপুরি ভর্তি করে দেওয়া যাবে না, অর্ধেক করে দিতে হবে, কারণ এই পিঠাটা কিন্তু হয়ে যাওয়ার পর অনেক সুন্দর ফুলে ওঠে, ফুলে কিন্তু একদম ডবল হয়ে যায়। তো দেখো প্যানের খোপগুলির মধ্যে আমি পিঠার ব্যাটারটা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এটা আমার রেডি। গ্যাস ওভেনে যে আমি কড়ার মধ্যে জল গরম হতে বসিয়েছিলাম, ঢাকনাটা উঠিয়ে দেখেছি আমি জলটা ভালো করে গরম হয়ে গেছে। এখন আপ্পাম প্যানের এভাবে বসিয়ে দিতে হবে। পিঠাটা যে আমি আপ্পাম প্যানের মধ্যে রেডি করে রেখেছিলাম সেই আপ্পাম প্যানটা বসিয়ে কড়ার উপর বসিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে 8 থেকে 10 মিনিট ভাপিয়ে নিতে হবে। মাত্র 8 থেকে 10 মিনিট ভাপিয়ে নিলেই দেখবে পিঠাটা কিন্তু খুব সুন্দর হয়ে যাবে। দেখো কত সুন্দর ফুলেছে পিঠাগুলি। চাইলে তোমরা পিঠাগুলি হয়েছে কিনা একটা টুথপিক দিয়ে চেক করে নিতে পারো। তো দেখো পিঠাগুলি কিন্তু খুবই সুন্দর হয়েছে। অল্প চাল দিয়ে কিন্তু এই পিঠাগুলি আজকে আমি তৈরি করেছি। সত্যি বলছি খুবই দারুণ টেস্টি হয়েছিল। নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। দেখো আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। বেশি গরম অবস্থাতে পিঠাগুলি উঠাতে গেলে কিন্তু ভেঙে যেতে পারে। হালকা একটু ঠান্ডা হয়ে গেলে প্রথমে পিঠার কিনারটা আগে ছাড়িয়ে তারপর হাত দিয়ে দেখো এভাবে আমি একটা পিঠা উঠিয়ে নিয়েছি। দেখো পিঠাটা কত সুন্দর হয়েছে। একদমই কিন্তু কেকের মতো স্পঞ্জি জালিদার তুলতুলে নরম হয়েছে পিঠাগুলি। আর দেখতে কিন্তু একদমই কিউট একটা রসগোল্লার মতো হয়েছে। 10 টাকা দামের যে বড় রসগোল্লা পাওয়া যায় সেগুলির মতো দেখতে মনে হচ্ছে। এত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। তো দেখো পিঠাগুলি চাইলে কিন্তু এভাবেও তোমরা খেতে পারো, খুবই ভালো লাগে খেতে। চায়ের সাথে কিন্তু এরকমভাবে খেতে পারো, কেকের মতো লাগবে। তবে আমি যে দুধের মালাইটা তৈরি করে রেখেছিলাম, এখন দুধের মালাইটা হালকা একটু গরম করে তারপর পিঠাগুলির উপর আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পর এভাবে একটু নাড়াচাড়া করে পিঠাটি মিশিয়ে নিতে হবে পিঠার সাথে দুধের মালাইটা। এখন তোমরা চাইলে যদি ঠান্ডা খেতে পছন্দ করো 1 ঘন্টা ফ্রিজে রেখে দিতে পারো, অথবা এভাবে নর্মালও কিন্তু আধা ঘন্টার জন্য রেখে দিতে পারো। তাহলে কিন্তু দুধের মালাইটা একদম পিঠার ভিতর পর্যন্ত ঢুকে এই পিঠাগুলি কিন্তু একদমই নরম হয়ে যাবে। দেখো কত সুন্দর হয়েছে পিঠাগুলি। আমি নর্মালভাবেই বাইরে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো। এখন একটা পিঠা আমি তোমাদেরকে কেটেও দেখিয়ে দিচ্ছি। একদমই কিন্তু তুলতুলে নরম হয়েছে আর ভিতর পর্যন্ত কিন্তু দুধের মালাই ঢুকেছে। তো রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর রিকোয়েস্ট রইল আমার মতো করে একবার অল্প চাল দিয়ে এই পিঠাটা তৈরি করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে খেতে। তা আবার আরেকটা রেসিপি নিয়ে আসবো। আজকের জন্য টাটা।